রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? কে কে ভালো নেই হাত তুলে দেখান তো। Don't mind. That is my energetic nature. এটা আমার ব্যক্তিগত স্বভাব। আমি শুধু তো একটু দেখে নিতে চাই আমার সম্মুখে বসে থাকা শ্রোতাগুলো আসলে ওয়াজ শুনতে বসেছেন নাকি আওয়াজ শুনতে। প্লিজ ডোন্ট মাইন্ড। যদি আওয়াজ শুনতে বসেন তাহলে আই এম এক্সট্রিমলি সরি। আমি সুন্দর আওয়াজ আপনাদেরকে দিতে পারবো না, তবে চেষ্টা করব কিছু ওয়াজ শোনানোর ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আলোচনার শুরুতে মিস্টার ইবলিস যদি আমাদের কিনারায় থাকেন, তার বাহিনী নিয়ে তাকে একটু সকলে মিলে কি তাড়িয়ে নিতে চাইতো? তাহলে ইবলিস তাড়ানোর সব থেকে মধ্যম বা সব থেকে উত্তম, সব থেকে ভালো রাস্তা হচ্ছে একটু উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি দেওয়া। যখনই আমরা উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি দেব, ইবলিস গোষ্ঠী শুদ্ধ অন্তত পক্ষে এখান থেকে 3 কিলোমিটার দূরে সরে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলে একটু তাকবীর দেই তো, নারায়ে তাকবীর। আপনাদের যে আওয়াজ, তাতে ইবলিস মনে মনে ভাবছে যা গায়ে একটু চুলকিয়ে দিল, মস্তি লাগছে। আওয়াজটা আর একটু উচ্চ আওয়াজে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, পরকীয়া যেখানে, মদ গাঁজা যেখানে, ভণ্ড বাবা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ এই স্লোগানগুলো কবুল করে নিন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। ডায়াবেটিস ম্যান যারা আছেন, যদি প্রস্রাবের বেগ পেয়ে থাকে, আমি রিকোয়েস্ট করব মেহেরবানি করে আপনারা আস্তে আস্তে উঠে সৌন্দর্য রক্ষা করবেন। আস্তে আস্তে উঠে প্রস্রাব করে আবারও যথারীতি এসে জায়গা নিয়ে বসবেন। আলোচনা শুরুর পরে আপনারা ওঠাউঠি করবেন না প্লিজ। দীর্ঘক্ষণ আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমার যে সাবজেক্ট বেঁধে দেওয়া হয়েছে, জাস্ট সেই সাবজেক্টের উপরে গুটি কতক কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিক্ষা চাই। এই পরিবেশে আলোচনা করবার মতো যোগ্যতা আমার নাই। আমি দেখতে পাচ্ছি মঞ্চের উপরে বসে আছেন আমাকে পড়ানোর মতো আমার শিক্ষক তুল্য অনেক উলামায়ে কেরাম। দোয়া চাই তাদের কাছে, তারা যদি নেক দোয়া করেন আমার জন্য, আমি কোরআন থেকে ও হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। আমি দেখতে পেয়েছি আমার পিছনে, যদিও আমি তাদের ছাত্র তুল্য, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উচ্চ আসন আমাকে দান করবার জন্য যাবতীয় কৃতজ্ঞতা আমি তার দরবারে প্রকাশ করছি। সাথে সাথে দোয়া চাইছি মঞ্চে উপবিষ্ট সমস্ত উলামায়ে কেরাম, মুফতি কেরাম, হুফাজ কেরাম, হযরতদের কাছে। সাথে সাথে আশা করছি স্বেচ্ছাসেবক বন্ধু যারা আছেন প্যান্ডেলের চতুর্পাশে, তারা আনুষঙ্গিক অন্যান্য সমস্যাগুলো দেখবার জন্য যথেষ্ট খেয়াল রেখেছেন। আমি আসার সময় কিন্তু লক্ষ্য করে দেখেছি বাজারে অনেক মানুষ আছে, এখন দোকান পাশারিতে অনেক মানুষ আছে। রাত্রে প্রায় 10টা, প্রায় না 10টাই বেজে গেছে, এখনো যদি মানুষ বাজারে থাকেন তাহলে অযথা এত টাকা ব্যয় করে সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের দেওয়ার প্রয়োজন মনে করি না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুমতি দান করুন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো ফে তোমারি ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা তয়েফের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দোনায়ন তয়েফের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দোনায়ন এমন দুরুদি পেতে চায় মন মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা জামিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা বানাত মাদ্রাসার পক্ষ হইতে ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সুযোগ্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট কর্তৃপক্ষের মনোপুত অন্যান্য উলামা হযরত অতিথিবৃন্দ ইতিপূর্বে আপনাদের সম্মুখে তথ্যমূলক আলোচনা দিয়ে আপনাদেরকে ধন্য করেছেন আমার কলিজার টুকরা বন্ধুবর কারি ইদ্রিস আলী সাহেব গতকালকে এবং আজকে মহিলা সমাবেশে বর্তমান যুগের প্রেক্ষাপটে একেবারে দার্শনিক বক্তব্য রাখেন আমি যাকে বলি আসামের গৌরব আমার অত্যন্ত কলিজার বন্ধু জনাব মাওলানা আব্দুস সুবহান সাহেব সম্মুখে উপবিষ্ট শরীয়ত তাজ পৃথ্বতুল্য আমার আব্বা জানেরা সমবয়স্ক বন্ধুবর্গ স্নেহের কুচি কুচি বাচ্চারা আড়ালে আবডালে ঘরের ভিতরে বসে মাইকের মাধ্যমে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন এলাকার অত্যন্ত স্নেহময়ী মমতাময়ী আবেদা সলিহা ধার্মিকা মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গুনাহগার আবুল কালাম আজাদ আবার মুক্তাসার বক্তৃতা তবে তার পূর্বে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে মস্তক নত কণ্ঠে একটু সুজুদ একটু শুকুর যাপন করি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এতগুলা মানুষ আমরা আলহামদুলিল্লাহ পাঠ করলাম দেখে মনে হলো বয়োবৃদ্ধ মানুষগুটি কতক আওয়াজ করেছেন যুবক বন্ধুরা নিশ্চুপ আছে আরো একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে সরকারি দো আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী কুলের শিরোমণি মা আমিনার নয়নের মণি
শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র গোটা কতক আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। বিশ্ব নবীর অগণিত হাদিসের মধ্য থেকে ক্ষুদ্র দুটো হাদিসে নববী আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআনে কারীমের আয়াতে কারিমা এবং বিশ্ব নবীর হাদিসের সমন্বয়ে জাস্ট দু চারটে কথা আলোচনা করব। দীর্ঘক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। আমার সাবজেক্ট দেওয়া হয়েছে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা। দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা কেন, এটা বুঝতে হলে অ্যাট ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে ভালো মন্দ। ভালো ও মন্দ, প্রতিটা বিষয়ের দুটো দিক আছে, ভালো মন্দ, ঠিক কি না? কোনটা ভালো কোনটা মন্দ, প্রত্যেকটা বিষয়ের একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। যেমন রাতের পরে দিন আছে, দিনের পরে রাত আছে, আলোর পরে আধার আছে, আধারের পরে আলো আছে, ঠিক তদ্রূপ প্রত্যেকটা দিকের প্রত্যেকটা জিনিসের দুটো দিক আছে। তো এখন আমরা সভ্য সমাজের মানুষ, আমাদের কাছে আজও পর্যন্ত বেগয়ের মুসলিম যারা সমাজের বুকে যারা সভ্য জাতি দাবি করে, আমাদের কাছে যেটা অসভ্য সংস্কৃতি, বর্তমান যুগের সভ্য জাতি যারা দাবি করে তাদের কাছে সেটা সভ্য। দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদের কাছে বলতে চাই, সভ্য ও অসভ্য, ভালো ও মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমাদের বুঝতে হলে অ্যাট ফার্স্ট আমরা কোন দিকে যাব? মানব রচিত কোনো বই পুস্তক না আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোনো কিতাবের দিকে? আওয়াজ দেন, আওয়াজ দেন। মানব রচিত কোনো বই পুস্তক ফলাও করা আবশ্যক, নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো কিতাব আমাদেরকে খেয়াল করা আবশ্যক? যদি মানব রচিত কিতাব দেখতে চান, তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, বর্তমান সভ্য সমাজের ভিতরে সব থেকে সভ্য দেশ বলে যারা দাবি করে আমেরিকা আর ইংল্যান্ড, ঠিক কিনা? আমেরিকা এবং ইংল্যান্ড তারা নিজেদেরকে সব থেকে সভ্য দেশ বলে দাবি করে। জানি না আমেরিকা ইংল্যান্ড সম্পর্কে আপনাদের কতটা ধারণা আছে, তবে আমেরিকা এবং ইংল্যান্ডের কালচার হলো অ্যাট ফার্স্ট যখন কোনো আত্মীয়র সঙ্গে সাক্ষাৎ হয়, মনে করুন আপনি আপনার সুন্দরী বউকে নিয়ে আমেরিকায় কোনো বন্ধুর বাড়িতে গিয়েছেন, এয়ারপোর্টে আপনাকে রিসিভ করবার জন্য তারা এসছেন, আপনি আপনার সুন্দরী বউকে নিয়ে এয়ারপোর্টে নামা মাত্র তারা যখন আপনাকে রিসেপশন করতে আসবে, অ্যাট ফার্স্ট তারা কি করবে জানেন? জানেন আপনারা? ওপেনলি আপনার সুন্দরী বউটাকে তারা কিস করবে, এটা তাদের কাছে সভ্য। আমেরিকা যাবেন, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই একে অপরে যখন মুখোমুখি হবে, ফেস টু ফেস হবে, অ্যাট ফার্স্ট তাদের সভ্যতা হচ্ছে একে অপরকে চুম্বন করা। কিন্তু কোরআন কি এটা সভ্য বলছে? অ্যাট ফার্স্ট আমাদের সভ্য অসভ্য জানতে হবে। সভ্যতা শিখতে হলে শুধু কোরআন নয়, শুধু মুসলমানেরা নয়, শুধু উলামায়ে কেরামরা নয়, বর্তমান বিশ্বের সমস্ত জাতির মানুষেরা কোরআনে কারিমকে লক্ষ্য করে ধারণা দিয়েছেন। এ কোরআন অবতীর্ণ হয়েছে যার উপরে, তাকে উদ্দেশ্য করে মিস্টার মহাত্মা গান্ধী, মিস্টার গৌতম বুদ্ধ, মিস্টার শ্রী চৈতন্য, এভাবে করে একের পর এক রামকৃষ্ণ পরমহংস, আমার হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ প্রণেতা মিস্টার বাল্মীকি মুনি, সকলেই বিশ্বনবীর রেখে যাওয়া আদর্শ ও বিশ্বনবীর উপরে অবতীর্ণ হওয়া কিতাবটাকেই একমাত্র সভ্য কিতাব দাবি করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু সভ্য কিতাব দাবি করেছেন তা নয়, পণ্ডিত বাল্মীকি মুনি স্পষ্ট আল্লাহর নবী সম্পর্কে বলেছেন, এত ইসমিন্নং তরে মেলেচ্ছতাতাং সামাম্বিতাং মোহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখাং সামাম্বিতাং নিরীপশ্চৈ মহাদেবং মরুত্থ নিবাসীনাং বিষ্ণু দশাসু মতিস্সা
অং নমস্তাস্সাই নামা 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 বলুন সুবহানাল্লাহ। পণ্ডিত বাল্মীকি মুনি বলেন, এতস্মিন্নং তরে মেলেচ্ছতাতং সমম্বিতং মুহাম্মদ ইতি খ্যাতং শিষ্য শাখাং সমম্বিতং নিরীপুষ্যৈ মহাদেবং মরুত্থ নিবাসিনং বিষ্ণুদাস সুমতিস্যা অং নমস্তাস্সাই নামা 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 দ্বাদশ শুক্লপক্ষা অং নমস্তাস্সাই নামা 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 বলুন সুবহানাল্লাহ। আরবের মরুপ্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে বিষ্ণুদাস, মায়ের নাম হবে সুমতি। যে মহামানব আরবের মরুপ্রান্তে জন্মগ্রহণ করে তাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুখ্যাতি অর্জন করবেন বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? মনে হয় আপনারা আওয়াজ শুনছেন, ওয়াজ নয়। পণ্ডিত বাল্মীকি মুনির। কথাটা কার? পণ্ডিত বাল্মীকি মুনিকে রামায়ণের লেখক। আরবের মরুপ্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে যে মহামানবের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে বিষ্ণুদাস, মায়ের নাম হবে সুমতি। যে মহামানব আরবের মরুপ্রান্তে জন্মগ্রহণ করে তামাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুখ্যাতি অর্জন করবেন। এখন মুসলমানদের ডাউট লাগতে পারে, হুজুর আমাদের নবীর বাবার নাম তো বিষ্ণুদাস নয়, মায়ের নাম তো সুমতি নয়। নো ডাউট, আসলে বিষ্ণুদাস শব্দটা হলো সংস্কৃতি। এটাকে যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সৃষ্টিকর্তার দাস। সৃষ্টিকর্তার দাস শব্দটাকে আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ মায়ের নাম বলেছেন সুমতি, সুমতিস্যা সুমতি। সুমতি শব্দটা সংস্কৃতি, এটাকেও যদি আপনি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সুন্দরান্তর। এই সুন্দরান্তর শব্দটা কি আবারও যদি আপনি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আমিনা, বলুন সুবহানাল্লাহ। পণ্ডিত বাল্মীকি মুনি শুধু নয়, একের পর এক তামাম বিশ্বের যত কবি মনীষী সব আল্লাহর নবীর প্রশংসায় পঞ্চমুখ। তাই আপনাকে সত্য মিথ্যা যাচাই করতে হলে এট ফার্স্ট একমাত্র আল্লাহ প্রদত্ত পাওয়া কোরআন, একমাত্র কিতাব যা আজও পর্যন্ত অদ্বিতীয় আছে, যার একটা অক্ষরের কোনো পরিবর্তন নাই। কোরআনের কাছে আসার প্রয়োজন আছে না নাই? এরপর সেই কোরআন কি বলছে একটু শুনি। কোরআন সম্পর্কে আমাদের কোনো সন্দেহ করার অবকাশ নেই। এই কারণে পৃথিবীর প্রতিটা কবি সাহিত্যিক বই লেখার শুরুতেই দেখবেন ভূমিকাতেই বলে, আমি একজন মানুষ, আমি তো ভুলের ঊর্ধ্বে নয়, আমার লেখনের মধ্যে যদি কোনো ভুল কারোর নজরে পড়ে তাহলে মেহেরবানি করে আমার সঙ্গে কন্ট্রাক্ট করবেন, আমি নিচে এই কন্ট্রাক্ট নাম্বার দিলাম, আমি পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেব। সারেন্ডার শুরুতেই হয় প্রত্যেকটা কবি সাহিত্যিক। কিন্তু কোরআন শুরুতে কি বলছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, বলুন সুবহানাল্লাহ। এরপর কিতাব কি বলছে? এই কিতাব আমাদের মাঝে আসার পূর্বে আরো অনেক অনেক নবী পৃথিবীতে এসেছেন। আমাদের নবীর পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পর থেকে নিয়ে আমার নবীর আগমন পর্যন্ত সময়টা 500 বছর। কত বছর বললাম? মাত্র 500 বছর। আমাদের নবী বিদায় নিয়েছেন আজকে কত বছর হলো? আওয়াজ দিয়ে বলেন কত বছর? আমরা বলি 1400, সে আমরা হয়ে থেকে শুনে আসছি 1400। যেমন আমি শুরু থেকে হয়ে এসে শুনে এসছি 1400, আমার তো বয়স হয়ে গেছে 40, তাহলে এখনো কি 1400 থাকে? 1400 নেই, মোটামুটি ধরা যায় 1450 বছর পূর্বে। 1450 বছর পূর্বে এই কালামুল্লাহ শরীফ আমাদের মাঝে এসেছে, ঠিক কিনা?
এই কালাম আল্লাহ শরীফের ভুল ধরতে যে পৃথিবীর বড় বড় কবি সাহিত্যিকরা তাদের নিজের ভুলকে ধরে ফেলে তারা কোরআনের কাছে সারেন্ডার হয়ে ইসলাম কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের আজও পর্যন্ত কোনো ভুল কেউ ধরতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। এই কোরআন কি বলছে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পরে মাত্র 500 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বর নবুয়ত লাভের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিতাব দান করলেন। তবে এই কিতাব এমনি এমনি আসেনি। এই কিতাব আনার পূর্বে, এই কিতাব নেওয়ার পূর্বে বিশ্বনবী জাবালে নূর নামক পাহাড়ের উপরে এক ইতিহাসের ভিতরে পেয়েছি 12 বছর, এক ইতিহাসের ভিতরে পেয়েছি 15 বছর, এক ইতিহাসের ভিতরে পেয়েছি 18 বছর। আল্লাহ ভালো জানেন, আমি সর্বনিম্ন 12 বছর ধরলাম। কন্টিনিউ জাবালে নূর পাহাড়ের চূড়ায়, পাহাড়ের ভিতরে ছোট্ট একটা জায়গায় হাজী সাহেবান যারা ফরজ হজ করেছেন, হয়তো অনেকে সেখানে উঠেছেন, আমি সেখানে উঠেছি। ছোট্ট একটা জায়গায় সিজদায় পড়ে পড়ে মালিকের দরবারে আহ্বান করেছেন। রব্বুল আলামিন হিলফুল ফুজুল নামক সংগঠন বানালাম, সমাজের যুব সমাজকে নিয়ে সমাজের ভিতর থেকে হারিয়ে যাওয়া, মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া বড় সত্যটাকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করলাম, পারলাম না, ব্যর্থ হয়েছে। আসমান থেকে কিতাব নাজিল করুন, যে কিতাবের মাধ্যমে আমি মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া মনুষ্যত্বটাকে পুনরায় ফিরিয়ে আনবো, বলুন সুবহানাল্লাহ। এভাবে করে কন্টিনিউ 12 বছর কেঁদেছেন। 12 বছর ক্রন্দনের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে এই কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। এই কালামুল্লাহ শরীফ নাজিল করে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে পড়ো। এট ফার্স্ট পড়ার কথা বলা হয়েছে, সে প্রসঙ্গে যাব না, যেহেতু সাবজেক্ট আমাদের ভিন্ন। আমাদের যেটা সাবজেক্ট সেই মর্মে আমি গোটা কতেক আয়াতে কারিমা তুলে ধরেছি। পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 3, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 45 এবং 46। 22তম পারার 3য়তম পৃষ্ঠার সূরা আহজাবের 45 এবং 46। এই 2 আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন পাঠিয়েছেন সেটা তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীকে এমনি এমনি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। আপনাকে দুনিয়াতে পাঠানোর পেছনে আপনাকে দুনিয়াতে পাঠানোর পেছনে আমার কিছু দায়িত্ব আছে। আপনাকে আমি কিছু দায়িত্ব বা কর্তব্য দিয়ে পাঠিয়েছি। আমার কিছু চিন্তা ভাবনা আছে। এমনি এমনি আপনাকে পাঠিয়েছি এমন ভাববেন না। হে নবী, মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া মনুষ্যত্বটাকে পুনরায় ফিরিয়ে আনবার জন্য অন্ধকারের মধ্য থেকে মানুষগুলোকে আলোর দিকে আহ্বান করবার জন্য আপনাকে 4টা দায়িত্ব দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 দায়িত্ব হলো ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, 1 নম্বরে আমি আপনাকে সাক্ষ্যদাতা করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আমার বান্দারা কি আমল করেন না করেন, হুবহু আমার বান্দাদের আমলের সাক্ষ্যদাতা হিসাবে কিয়ামতের দিন আপনাকে দাঁড় করাবো। আপনি আমার বান্দাদের আমলের সাক্ষ্য দেবেন। আপনার সাক্ষ্যর উপরে বেস করে আমার বান্দারা নাজাত পাবেন, বলুন সুবহানাল্লাহ। এখন আজ আমরা এই মেঘালয়ে বসে বসে মনে মনে ভাবছি, সেটা তো নবী যখন দুনিয়াতে ছিলেন তখন নাই তিনি মক্কা মদিনার মানুষদের আমল ইবাদতের ব্যাপারে সাক্ষী দিতেন। কিন্তু আজকে আমরা মেঘালয়ে বসে মদ খাই নাকি গাঞ্জা খাই
নাকি পরকীয়ায় লিপ্ত থাকি, নাকি হারাম খাই, এটা তো আর বিশ্বনবী দেখতে পাচ্ছেন না। আমাদের কোনো পরোয়া নেই। আসলে কি ব্যাপারটা তাই? আসলে কি ব্যাপারটা তাই? তাহলে আমরা এখানে যা করছি না করছি এ বিষয়ে আল্লাহর নবী কি জানবেন? জি, সব পেয়ে যাবেন। কিভাবে? তিনি কি সেখান থেকে দেখতে পাচ্ছেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন না। আকীদা আমাদের ঠিক করতে হবে। অনেকে এমন দাবি করেন, নদী নালা ভেদ করে, পাহাড় জঙ্গল ভেদ করি আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচ থেকে মেঘালয়ের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এমন দাবি করবেন না। এমন দাবি হাদিস কোরআনে কোথাও করা হয় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, প্রত্যেকটা বান্দার আমল ইবাদত গুলাকে, নেক আমল হোক চাই বদ আমল হোক, সহিহ বুখারী শরীফের দাবি হলো সপ্তাহে একদিন, মুসলিম শরীফের দাবি হলো প্রতিদিন একবার। কোন বান্দা কোন ইবাদত করেন, কোন বান্দা কোন বদ অভ্যাস আছে, প্রত্যেকটা কর্মগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা মণ্ডলীদের দ্বারা রাসূলের কদমে বাই ভিডিও ফুটেজ সহ পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোনো সন্দেহ নাই, আজ আমরা সম্মিলিতভাবে কোরআনের আলোচনা শুনবার জন্য যেভাবে একত্রিত হয়ে রাতের ঘুমকে হারাম করে দিয়ে বিনম্রভাবে বসে আছি, হুবহু এই ভিডিও ফুটেজটা নিয়ে আল্লাহর ফারিস্তারা যখন রাসূলের কদমে পৌঁছে দেন, আল্লাহর পয়গম্বর এই দৃশ্যটা দেখবার পরে একটু মুচকিয়ে হাসি দিয়ে দোয়া করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ফুচকার দোকানে যারা আড্ডা দেয়, চায়ের দোকানে বসে যারা সিগারেটে টান মারে, তাদের দৃশ্যটাও আল্লাহর ফারিস্তারা নিয়ে রাসূলের কদমে পৌঁছে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক জায়গা কোরআনের আলোচনা চলে, আর কোরআনের আলোচনাকে উপেক্ষা করে তারই পাশে চায়ের আড্ডায় বসে, চায়ের দোকানে, ফুচকার দোকানে বসে খোঁজ গল্পে মেতে আছে। তাদের দৃশ্যটা যখন রাসূলের কদমে পৌঁছানো হয়, আল্লাহর পয়গম্বর সেই দৃশ্যটা দেখবার পরে তার মুখটা মলিন হয়ে যায়। শুধু আমাদের আমল নয়, এই আয়াত কারিমার তাফসীর করতে যে মুফাসসিরিনগণ বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, নূহ, যে দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, ও নূহ, আপনি সেই দায়িত্ব কতটা পালন করেছিলেন? আল্লাহর পয়গম্বর নবী নূহ সেদিন বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, শুধু যে আপনার দায়িত্ব পালন করেছি তা নয়, বরং একাধারে ৯৫০ বছর ধরে আপনার দ্বীনের দাওয়াত দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, আমার কওমের লোকেরা আমার দাওয়াতে সাড়া দেন নাই। নবী নূহের যুগের মানুষেরা বলবে, আল্লাহ, নূহ মিথ্যা কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহ, আপনি যে ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়েছেন, এই মর্মে আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে? আপনার কাছে কি কোনো দলিল আছে নাকি? কোনো প্রমাণ আছে নাকি? কোনো সাক্ষ্যদাতা আছে নাকি? জবাবে আল্লাহর নবী নূহ সেদিন বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমি যে ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়েছি, এই মর্মে সাক্ষ্যদাতা হিসাবে আমি আপনার হাবিব বিশ্বনবী এবং তার উম্মত উম্মতীদেরকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করালাম। বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নূহের যুগের মানুষরা বলবে, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? কারণ আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন তো উম্মতে মুহাম্মাদিরা পৃথিবীতে আসে নাই। এসেছিলাম নাকি? আরে নূহের যুগে আমরা কোথায়? আমরা তো নূহের যুগে দুনিয়ার ঘ্রাণই পাই না। আল্লাহর পয়গম্বর এবং আমরা তখন বল, রব্বুল আলামিন, আল্লাহ, আমরা নবী নূহের যুগে ছিলাম না বাটি, কিন্তু আপনি আমাদের মাঝে এমন এক কিতাব দান করেছিলেন, আমাদের নবীর উপরে এমন এক কোরআন নাজিল করেছিলেন, যে কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম আল্লাহর পয়গম্বর নবী নূহ ৯৫০ বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।
এই সাক্ষ্যর উপরে বেস করে আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে সেদিন নিষ্কৃতি দেবেন। ও মুসলমান ভাইরা, নাম্বার 2, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাযীরুন, শাহিদানের পরে অমুবাশশিরুন, নবী হে আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি। ও নবী, নাম্বার 2, আমি আপনাকে তাদেরকে সতর্ক করবার জন্য পাঠিয়েছি। এরপরে আসুন ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা আলো কোনটা আধার, এটাকে বোঝানোর জন্য আমি আপনাকে পাঠিয়েছি। আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি, এই কিতাব দিয়ে আপনি আমার বান্দাদেরকে বলুন, ও আল্লাহর বান্দারা, এটা হারাম, এটা বৈধ, এটা নাজায়েজ, এটা করো না, এই রাস্তায় যেও না, এই রাস্তা তোমার জন্য হারাম। এটাকে বোঝানোর জন্য, আপনাকে সতর্ক করবার জন্য সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। আপনি তাদেরকে সতর্ক করুন, জাহান্নাম সম্পর্কে সতর্ক করুন, নচেৎ তারা মরতে দেরি আছে, জাহান্নামের আগুন তাদেরকে গ্রেফতার করতে দেরি করবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে নাম্বার 2, আল্লাহ নবীর দ্বিতীয় দায়িত্ব হলো আমাদেরকে সতর্ক করার জন্য তিনি এসেছেন। কোন সম্পর্কে? জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এবং জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সতর্ককারী হিসাবে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। কোন জাহান্নাম? وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। নবী, সেই জাহান্নাম সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করুন। কোন জাহান্নাম? জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামীরা যখন তার কিনারায় যাবে, জাহান্নাম গর্জন করতে থাকবে, গোসায় ফেটে পড়বে। জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের কিনারায় যখন ছুটে যাবে, তাদের আত্মা চমকিয়ে যাবে, তারা তাদের কদম উঠবে না। ও নবী, আপনি তাদেরকে বলে দিন, জাহান্নাম পরিচালিত ফেরেশতারা এতটাই কর্কশ, জাহান্নাম পরিচালিত ফেরেশতারা এতটাই নিষ্ঠুর। জাহান্নামীদের কবরে রশি বাঁধবে, টান মারবে, টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারা যেতে চাইবে না, তারা বলবে এটাই তো বুঝি জাহান্নাম, এর থেকে আরো কি কোনো খারাপ জায়গা হতে পারে নাকি? শোনো বন্ধুরা, ও মেহালায়ের যুব সমাজ, পায়ে দুখানা ধরে তোমাদের বলে যায়, দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেটাকে জাহান্নামের সঙ্গে তুলনা করা যায়। দুনিয়াতে অনেক ডেঞ্জার, অনেক ভয়ঙ্কর, অনেক খতরনাক জায়গা আছে, তারপরেও জাহান্নামের সঙ্গে তুলনা করা যায় এমন কোন জায়গা দুনিয়াতে নেই। জাহান্নামীরা জাহান্নামের রাস্তাঘাট দেখবার পরে মনে করবে এটাই বুঝি জাহান্নাম, যেতে চাইবে না। যে যেখানে পারবে বসে যাবে। জাহান্নাম পরিচালিত ফেরেশতারা তাদের কোমরে রশি বাঁধবে, টেনে হিঁচড়ে নিয়ে যাবে। চল জাহান্নামে, চল জাহান্নামে, তোদের জন্য আযাব আছে, চল জাহান্নামে চল। জাহান্নামীরা যেতে চাইবে না। টেনে হিঁচড়ে যখন তাদেরকে জাহান্নামের একেবারে কিনারায় নিয়ে যাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। জাহান্নাম এমন গর্জন করবে, এমন ভয়ঙ্কর আওয়াজ করবে, মনে হবে যেন রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করবার সময় যেভাবে শিকার ধরবার সময় টাইগার যেমন ফোঁস করে, গোসায় ফেটে পড়ে, ফোঁস করে আয়, আমার কিনারায় আয়, আমার আয়ত্তের মধ্যে আয়, এক লাফে আমি যত দূর যেতে পারি সেই এরিয়া বরাবর আয়,
কত বড় মাস্তান তুমি, তোমাকে দেখিয়ে দেব। বাঘ যেন তার ভাষায় এমনটা করতে থাকে। ঠিক জাহান্নাম জাহান্নামীকে দেখবার পড়বে, জাহান্নামীদেরকে দেখবার পরে জাহান্নামও তেমন গোসায় ফাটবে, এমন আওয়াজ হবে, এমন বজ্রপাতের মতো আওয়াজ হবে, সমস্ত জাহান্নামীরা চমকে যাবে। কিন্তু ছাড় নাই। জাহান্নামীরা, জাহান্নাম পরিচালিত ফারিস্তারা তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের ভিতরে যখন নিয়ে যাবে, একেবারে দরজার কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মালিক ফারিস্তা সেদিন বলবে, স্পষ্ট হযরত মালিক ফারিস্তা তাদেরকে লক্ষ্য করে বলবেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নামের গর্জন দেখে যখন জাহান্নামীরা যেতে একটু ইতস্তত করবে, টেনে হিচড়ে যখন কিনারা নিয়ে যাবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযারাতুহা। হযরত মালিক ফারিস্তাও চিন্তিত হয়ে যাবে, তিনিও কাঁদবেন আর বলবেন, ও আল্লাহর হতভাগা বান্দারা, ওরে আল্লাহর কপাল পোড়া বান্দারা, কেন আজ তোরা জাহান্নামের দিকে এলি? এটা তো বড় খারাপ জায়গা, এটা তো বড় ভয়ঙ্কর জায়গা। তোদের কাছে কি আল্লাহ কোনো ভীতি প্রদর্শনকারী পাঠান নাই? তোদের কাছে কি কোনো সতর্ককারী পাঠান নাই? কেন আজ মরতে তোরা এখানে এসেছিস? তখন জাহান্নামীরা বলবেন, ক্বালু বালা। সব জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী পাঠিয়েছিলেন। কদ জানা নাযীর, আমাদের কাছে সতর্ককারী পাঠিয়েছিলেন। ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কিন্তু দুর্ভাগ্য, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে তাড়িয়ে দিয়েছিলাম আর বলেছিলাম আল্লাহ এমন ধরনের কিছু অবতীর্ণ করেননি, বরং আপনারাই ভুলের ভিতরে আছেন। দুনিয়াতে এসেছি, অর্থ ইনকাম করেছি, আয়েশ আরাম করব, খেল তামাশা করব, সুন্দরী যুবতীদেরকে নিয়ে রং তামাশা করব, মরে যাব, কবরের মাটি খেয়ে ফেলবে, আর কোনো ক্ষমতা, আর কোনো সমস্যা নেই। আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে তাড়িয়ে দিয়েছিলাম। হযরত মালিক বলবেন, তাহলে আর কোন বাবা তোমাদেরকে বাঁচাতে পারবে না, যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও। ও মুসলমান ভাইরা, ঠেলে ঠেলে টেনে হিঁচড়ে যখন জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে ঢোকানো হবে, মুহূর্ত মধ্যে তাদের শরীরের চামড়া, গোস্ত, হাড় হাড্ডি, রক্ত মুহূর্ত মধ্যে সব ভস্ম হয়ে যাবে। কেবলমাত্র শুধু তাদের জাহানটা ধুকপুক ধুকপুক করবে। এ সুন্দর বাদনের কোনো অস্তিত্ব থাকবে না, এ সুন্দর চেহারার বিন্দু মাত্র কোনো অস্তিত্ব থাকবে না। মুহূর্ত মধ্যে জাহান্নামের আগুন সব যখন খেয়ে নেবে, জাহান্নামীদেরকে আবার জাহান্নাম থেকে বার করা হবে, নতুন করে গায়ে গোস্ত লাগানো হবে, আবারও ঢোকানো হবে। আবারও যখন জাহান্নামীরা তাদের গোস্ত, হাড় হাড্ডি গুলাকে হারিয়ে ফেলবে, আবারও বার করা হবে, আবারও গায়ে গোস্ত লাগানো হবে, আবারও ঢোকানো হবে। এভাবে যতবার জাহান্নামের আগুন তাদের গায়ের গোস্ত খেয়ে ফেলবে, ততবার তাদের গায়ে নতুন করে গোস্ত লাগিয়ে আবারও ঢোকানো হবে। অবশেষে তারা আসমানের দিকে হাত উঁচু করে বলবে, রব্বুল আলামিন আল্লাহ, আর সহ্য করতে পারি না, আসমান থেকে পানি নাযিল করুন, আসমান থেকে পানি বর্ষণ করুন, অন্তত প্রত্যেকে পানি পান করে প্রাণে বাঁচি। মুহূর্ত মধ্যে জাহান্নামের আসমানে, জাহান্নামের আকাশে মেঘ আসবে। জাহান্নামীরা মনে মনে ভাববে পরবুজোর উপর থেকে পানি আসবে। আশা একাঙ্ক্ষিত হয়ে জাহান্নামীরা হাত পাতবে। জাহান্নামের আকাশে যখন মেঘ এসে যাবে, একটু পানির আশায় যখন তারা হাত পাতবে, আসমান থেকে পানি সেদিন বর্ষণ হবে বন্ধু। তবে বর্তমানে পৃথিবীতে যেমন মিঠা পানি বর্ষণ হয়, সেদিন জাহান্নাম থেকে মিঠা পানি নয়,
বরং জাহান্নামের আকাশ থেকে সেদিন রক্ত গরম টুপুজ বর্ষণ হবে, আর জাহান্নামীরা সেইগুলো হাতের সাহায্যে ধরে ধরে পান করবে। ওই রক্ত গরম টকবুকে পুঁজ পান করার সঙ্গে সঙ্গে ভিতরের নাড়ি ভুঁড়ি সুদ্ধা সব পিছন দিক থেকে বেরিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। নাম্বার 3, সতর্ককারীর পরে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেছেন, আপনি তাদেরকে সুসংবাদ প্রদানকারী, আপনি তাদের জন্য সুসংবাদ প্রদানকারী, অবশ্যই তাদের জন্য আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠিয়েছি। কিসের সুসংবাদ? ও নবী, আপনি আমার বান্দাদেরকে বলুন হালাল খাদ্য খান, মিথ্যা পরহেজ করুন, পরচর্চা বন্ধ করুন, মদ ছেড়ে দেন, গাঁজা ছেড়ে দেন, পরকিয়া ছেড়ে দেন, পরের মেয়ের সঙ্গে ফোনে আলাপ করা বন্ধ করে দেন, অবৈধ কাজের সঙ্গে নিজেকে না জড়িয়ে অবৈধ কাজ থেকে নিজেকে সংযত করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরঞ্জীব জান্নাত রেখেছেন। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাতের সুসংবাদ আপনি তাদেরকে দেন যে জান্নাতের ভিতরে বান্দা ঢোকার পরে একবারের জন্য বার হওয়ার প্রয়োজন মনে করবে না। বলুন সুবহানাল্লাহ। বার হওয়ার প্রয়োজন তো দূরের কথা, জান্নাত এমন করে আল্লাহ সাজিয়েছেন, কোন জান্নাতীর ভিতরে এমন চিন্তাও আসবে না এই জান্নাতটা ছেড়ে একটু বাইরে গিয়ে দেখি জান্নাত একঘেয়ে হয়ে যাচ্ছে, আর ভালো লাগে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জনম জনম তারা জান্নাতে থাকবার পরেও জান্নাত সম্পর্কে বিন্দু পরিমাণ তাদের ভিতরে অনীহা আসবে না। সেই জান্নাত সম্পর্কে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। নাম্বার 4, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী হে, আমি আপনাকে পাঠিয়েছি আমার বান্দাদেরকে অন্ধকারের মধ্য থেকে আলোর দিকে আহ্বান করবার জন্য। নিজের ইচ্ছা মতো আপনি তাদেরকে আহ্বান করবেন তা হবে না, বরং যেভাবে আমি আপনাকে আদেশ করব, যেভাবে আমি আপনাকে অর্ডার করব, আমার অর্ডার অনুযায়ী আমার বান্দাদেরকে আমার পথে আহ্বান করবার জন্য আপনাকে আহ্বানকারী হিসাবে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কার আহ্বানে সাড়া দেবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না শেক্সপিয়ারের আহ্বানে? কার আহ্বানে সাড়া দেবেন? আল্লাহর নবী নাকি শেক্সপিয়ারের? আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিতে হবে, এটা কোরআন বলছে। আর কোরআন পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব, যেটা একমাত্র আল্লাহর কিতাব। আমার ভাইরা, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন ভালো মন্দ ডিফারেন্স। আমরা সকলেই শুনেছি তামাম ভারতের জমিনে সব থেকে বড় আলেম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, তার লিখিত কিতাব না পড়ে ভারতের কোন আলেম হতে পেরেছে এমন দাবি করতে পারবেন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেমন মস্ত বড় আল্লাহর ওলি, তার সন্তানগুলা হয়েছেন তেমন একটার পর একটা আল্লাহর ওলি। তার একটা সন্তানের নাম ছিল হযরত আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হযরত আব্দুল আজিজ দেহলভী।